পশ্চিমবঙ্গে চিকিৎসা ক্ষেত্রের বেসরকারি মেডিকেল কলেজগুলির ভূমিকা ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি মেডিকেল কলেজে সীমিত আসনের কারণে প্রতি বছর বহু মেধাবী ছাত্রছাত্রী বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ নিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে টিউশন ফি আর ভর্তির ফি নিয়ে। বহু পরিবার কাছে বেসরকারি মেডিকেল কলেজের ফি একটা বড় চ্যালেঞ্জ। মেধার বিচার অর্থের কাছে পিছিয়ে পড়ছে। অভিভাবকের টাকা যোগান দেওয়ার ক্ষমতাই প্রধান বিষয়বস্তু হয়ে উঠছে ভাবী ডাক্তার তৈরির শিক্ষায়। শিক্ষা, ঋণ বৃত্তি এবং বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে সে চাপ কিছুটা কমানোর চেষ্টা হয়তো চলছে, কিন্তু কোটি টাকার ফি এত কি আসবে সাধ্যের মধ্যে? একটা নির্দিষ্ট পরিকাঠামো লাগে মেডিকেল কলেজ চালানোর জন্য, কারণ চিকিৎসা স্বাস্থ্যের পঠন পাঠনে পরিকাঠামো পরিষেবার গুরুত্ব কতটা সেটা বলে দেওয়ার অপেক্ষা থাকে না। প্রশ্ন হলো, এই পরিকাঠামো কি সবার আছে, নাকি আইন রক্ষার বিভিন্ন বন্দোবস্ত করা হয় প্রয়োজন অনুযায়ী? মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিশেষ করে আলোকপাত করেছেন। প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন, প্রাইভেট মেডিকেল কলেজ যারা ফাংশনিং করছেন তাদেরকেও অত্যন্ত ফেয়ার হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। আপনার ওই সব জায়গাকে নিশ্চয়ই আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনি হিউজ ইনভেস্টমেন্ট করেছেন, আপনি রিটার্ন চাইবেন, আপনার কমার্শিয়াল অ্যাটিটিউড থাকবে। কিন্তু আপনি এডুকেশনটাকে তো বাজারের গুডস হিসাবে ইউজ করতে পারেন না। আপনার প্রাইভেট কলেজ, ইউনিভার্সিটি এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো এখানে যেগুলো ফাংশনিং করছে, আমি সবার কথা বলছি না, রিসেন্টলি যেগুলো হয়েছে লাস্ট 5-6 বছরের মধ্যে, আপনি একই ফ্যাকাল্টিকে দেখিয়েছেন 3 জায়গায়। আপনি যখন আপনার মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এসেছে তখন রুগী সাজিয়ে বেডে শুয়ে দেখিয়ে দিয়েছেন। আপনি জানেন, ইউ নো ইট ভেরি ওয়েল, এখানে মেডিকেল কলেজগুলোতে প্রায় 500 এমন কেসেস ধরা পড়েছে যারা ফলস এনআরআই সার্টিফিকেট দিয়ে মেডিকেলে কোটাতে অ্যাডমিশন নিয়েছে। 500। আমি ওই স্টুডেন্টদের ক্ষতি হোক চাই না, ওরা যেভাবেই হোক ঢুকে পড়েছে, পড়াশোনা করছে। কিন্তু এটা কারা এনকারেজ করছে? ম্যানেজমেন্ট এনকারেজ করছে, গভর্নমেন্ট তাদের প্রোটেকশন করেছে আগে। এই জায়গাটাও কিন্তু ঠিকঠাক আসতে হবে। আপনার কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। এডুকেশনে আপনার মূল্যায়ন সিস্টেম থাকতে হবে এবং আপনার খুব ভালো হাই স্কিল্ডের ফ্যাকাল্টি, প্রফেসর তাদেরকে দিয়ে চালাতে হবে। ইনফ্রাস্ট্রাকচারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ব্যবসা সবই, কিন্তু কিসের ব্যবসা তার প্রেক্ষিতটা বেশি জরুরি। সরকারি ব্যবস্থাকে সাহায্য করার জন্যই বেসরকারি পরিকাঠামো, কিন্তু পরিষেবা, ছাত্রছাত্রীদের শিক্ষার মান, পরিকাঠামো সবটাই যেন নিয়ম মেনে হয়। ঝাঁ চকচকে বিশাল বিশাল ক্যাম্পাসের আড়ালে কোনো ডাক্তারি পড়ুয়া এবং তার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে না তো? শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে ডাক্তারি পাশ করিয়ে দেওয়ার জন্য ফিজের টাকা নিয়ে দরদাম চলছে না তো? নজর রাখছে শক্তি 24x7। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।